গো করি ওরে জিদায়ার শরণ দিবে কান্দাইয়া বেকারার দয়াল নবী আপনি গো নমনিয়া দয়াল নবী আপনি নূরের গনি আরে আপনার লাইগা বানায়া যাবো ও আল্লাহ সারা তা দোলে আগল নবী নবী আপনি নবী ও লাম্বিয়া আরে জান্নাতের মালিক আপনি জান্নাত বিলাইবা গো নবীজি জান্নাত বিলাইবা ওরে নোয়াপাড়ার আশিকের গো নবী দিবেন পার করে ইয়া গো নবী দয়াল নবী তেল মালিশ করতেছে আমার নবী নিদ্রা যাইতেছে হঠাৎ করে আমার নবীজি মা ফাতেমার ডাক দেখো ফাতেমা ও ফাতেমা এই মুহূর্তে আমার নবুয়তি চক্ষু দ্বারা কি দেখতেছি তুমি জানো নি জোরে কান্না সুবহানাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়াল নবীজি কিন্তু বাবা ফাতেমার কিন্তু আব্বা কইয়া ডাক দে না ডাক দে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নবুয়তের চোখে তো এমন পাওয়ার পৃথিবীর পাশে কি আছে আপনি জানেন লাস্টে কি আছে জানেন পশ্চিমে কি আছে আপনি জানেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন আপনার পশ্চিমে কি আছে আপনি জানেন পূর্ব কি আছে আপনি জানেন জবান খুলে কোন আল্লাহু আকবার আরেকটু বড় করে কোন আল্লাহু আকবার আমার নবীজির সামনে সুকাটের সামনে আজরাইল আইসা কান্দে আর কান্দে চোখের বানে কান্দে এমন গুমগো মাইবিরে মহন একদিন মামা একদিন গো মাইবারে মহন একদিন গো মাইবারে মন কবর মাজার ও মন ঘুমায় নারে ও মন রে ওরে আজরাইল আজিয়া যেদিন হাত পা বান্ধিবে ওরে পৃথিবীর আপন স্বজন পৃথিবীর আপন স্বজন সঙ্গে কেউলা যাবে কথা বলেন না ঠিক কিনা নবীজির হুজরা মুবারকের সামনে আইসা নবীজির হুজরা মুবারকের সামনে আইসা দেখলো সোকাটের দরজা বন্ধ ইন্দিবিন টাইমে আমার নবী ডাক দেখো ফাতেমা একজন লোক দাঁড়ায় রয়েছে আমার সুকাটের সামনে মেহমান আসছে দরজা খুলে দেন জলচকির মধ্যে বসা কিন্তু সুন্নতে রাসূল আমার নবীজি সবসময় জলচকির মধ্যে বাবা গোসল করতেন সবসময় আমার নবীজি আর জলচকির ওয়াজ করলে তো 2 ঘন্টা করণ যাইব একদিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে গোসল দিচ্ছে ও আমার নোয়াপাড়ার মা একদিন কে পর্যন্ত স্বামীরে গোসল করাইয়া দিছেন হায় রে ও মা তোমার জন্য আমার বাবা কত কষ্ট করেছে মাথার তাল্লার তুম পায়ের তাল্লার মধ্যে পালাইয়া মুরব্বির মধ্যে থাইকা কত কষ্ট করে কামাই করে আজকের একটি পর্যন্ত কি আমার বুড়ো আব্বাটার একটি দিন কি তুমি গোসল করাইয়া দিছনি মা অথচ মা আয়েশা সিদ্দিকা আমার নবী যখন বৃদ্ধ বয়স নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে আমার আল্লাহ নবীজির 63 বছর জিন্দেগি 3 ভাগে ভাগ করলেন রে বাবা নবীজির একটা কাল শিশুকাল একটা কাল যুবককাল আর একটা কাল বৃদ্ধকাল ওই বৃদ্ধকালে আমার নবী যখন হাঁটতে পারতেন না আমার নবী যখন চলতে পারতেন না এবার মা আয়েশা সিদ্দিকা আমার দয়াল নবীজির নুরানি দেহ মোবারক সুন্দর করে ডইলা গোসল করাইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজানো ওই আমার নোয়াপাড়ার মা আর কোনদিন বাবা আর কোনদিন মা আপনার কদমটা ধরে কই মা আমার আল্লাহ বলেন আমি যদি পৃথিবীতে আমার পরে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম আমি তার স্ত্রীকে স্বামীকে বলতাম স্বামীকে সেজদা করো স্বামীকে সেজদা করো স্বামীকে সেজদা করো স্বামীকে সেজদা করো মা আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আপনাদের গর্ভ থেকে আমরা আসছি আপনাদের গর্ভ থেকে এসে আপনাদের সামনে ওয়াজ করতেছি এই দয়াল নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকা আমার নবীজিরে গোসল করা দিচ্ছে জলচবিকে ওই মোবারকের মধ্যে বসাই
বসাইছে বাবা। হঠাৎ করে মনের অজান্তে মা আয়েশা সিদ্দিকা চকি মোবারকটা যখন জমিনের মধ্যে যখন বসাইব, হঠাৎ করে চকির একটা পায়া মা আয়েশা সিদ্দিকার বিদ্যা আঙ্গুলের মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন চকিটা বসার সাথে সাথে আরাম করে বসলো। এবার মা আয়েশা সিদ্দিকা কো আমার নবীজি সুন্দরে বসছে, যেই সুন্দরে আমার নবীজি জলসপুকি মোবারকের মধ্যে বসছে, আমি যদি এই মুহূর্তে আমার নবীজি আমার স্বামীরে যদি আমি উঠাই, যদি গো আমার কোনো বেয়াদবি হয় বাবা, ওই আঙ্গুল মোবারকের মধ্যে পায়াটা পড়তে দেরি দুইটা পাক হয়ে গেলেন, পিঙ্কি দিয়ে রক্ত বাইর হচ্ছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা নবীজির গোসল বন্ধ করে না, জবান খুলে বলে আল্লাহু আকবার। নিজের বিদ্যা আঙ্গুল মুবারক দিয়া রক্তগুলা জমিনের মধ্যে পড়তেছে, রক্তের চিন্তা করে না, রক্ত গেলে রক্ত পাওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো স্বামী গেলে তো আর স্বামী পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ও নোয়াপাড়ার মা, অনেক মা বোনেরা আছে ঘরের মধ্যে বিধবা, তুমি কাউরে দিলা কোটি টাকা, জাগা সম্পদ নাই, কাউরে দিলা 10টা সন্তান, একটু সম্পদ নাই, টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরা মরার পরে কান্দে লইয়া কেনা মাইব কবরে রে, ওরে কত খেলা খেলছ মাওলা রে, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, ওরে কি খেলা খেলাইলা দয়াল রে, আবার তুমি কাউরে কান্দাও মা বাবা কাইরা নিয়া, আবার তুমি কাউরে কান্দাও বিধবা বানাইয়া, আছে না নাই? জোরকন আছে না নাই? পৃথিবীতে সম্পদের বাগ দেওয়া যায়, পৃথিবীতে বাবা সন্তানের বাগ দেওয়া যায় না, মায়ের মুহাব্বতের বাগ দেওয়া যায় না, কিন্তু আরেকটা বাগ আছে বাবা, স্বামীর হক কখনো অন্য নারীকে দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? ও আমার মাওলা রে, আমি কেলাম লইয়া ডাকবর তোমারে, বলেন ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ওরে, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, কি নাম হাতরাই লইবা বন্দারে, আমি কেলাম লইয়া ডাকব গো তোমারে, হায় রে ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব গো তোমারে। এক ডাইক আছেন আদম নবী, 350 বছর কাঞ্চে বেলে নবী গো করি, ওরে জিদায়ার শরণ দ্বীপে কান্দাইয়া বেকারার দয়াল নবী আপনি গো নমনিয়া, দয়াল নবী আপনি নূরের গনি, আরে আপনার লাইগা বানায়া যাব ও আল্লাহ, সারা তা দোলে আগল নবী আপনে নবী ও লাম্বিয়া, আরে জান্নাতের মালিক আপনে, জান্নাত বিলাইবা গো নবীজি, জান্নাত বিলাইবা, ওরে নোয়াপাড়ার আশিকের গো নবী দিবেন পার করে, ইয়া গো নবী দয়াল নবী, আরে দমে দমে জপরে আল্লাহ বাজানে, দমে দমে আল্লাহ, দম থাকিতে ভইল না মন আল্লাহ বাজান, দমে দমে আল্লাহ, দম থাকিতে ভইল নাম, আরে আল্লাহ আমার সঙ্গে আছে,
আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, ওরে পালিতেছে বান্দা গুলো আল্লাহ, বাজান পালিতেছে বান্দা গুলো আল্লাহ, বাজান দমে দমে জপরে মোহন আল্লাহ, ও বাজান দমে দমে, হো বাজান দমে দমে জপরে মোহন আল্লাহ, হো দম থাকিতে বহিল না মন আল্লাহ, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ওরে মারিলে মারিতে পারো, ওরে রাখো মারো যাহাই করো আল্লাহ, বাজান রাখো মারো যাহা করো আল্লাহ, বাজান দমে দমে জপরে হো সবাই দমে দমে জপরে ও বাজানে দম থাকিতে বহিল নাম, জবান খুলকান মারহাবা। মা আয়েশা সিদ্দিকার বৃদ্ধাঙ্গুল মুবারকের মধ্যে ওই জলচকি মুবারকের একটা পায়া যখন পড়লো, পিঙ্কি দিয়া রক্ত বাইর হচ্ছে, পিঙ্কি দিয়া রক্ত বাইর হচ্ছে, রক্তের দিকে মা আয়েশা তাকায় না, নবীজিরে গোসল করায়া দিচ্ছে, মায়ার নজরে রহমতের দেহ মুবারক গোসল করায়া দিচ্ছে, রক্তের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না, নিজের দিকে তাকায় না, নিজের আত্মাকে স্বামীর কদমে বিসর্জন দিয়ে দিয়েছে। জবান করে কান্না আল্লাহু আকবার, ওই রহমাতাল লিল আলামিন। হঠাৎ করে বাবা নবীজির আব্বা প্রথম মোজা মোবারক খুললেন, দ্বিতীয় মোজা মোবারক খুলে আব্বা একটা সাইডে রাখলেন, নবীজিকে আব্বা প্রথম ওযু করায়া দিচ্ছে। গোসলের মধ্যে কিন্তু বাবা 3টি ফরজ আছে না নাই? গোসলে কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? 3 ফরজ আমার নবীজিকে আদায় করে দিচ্ছে। হঠাৎ করে আব্বা ওই মোজা মোবারকের মধ্যে একটা বিষধর সাপ আইসা মোজা মোবারকের মধ্যে ঢুকে গিয়েছে। এত আস্তে জোরে কর না বেটা, আর একটা জোরে কর না সুবহানাল্লাহ। একটা বিষধর সাপ আইসা মোজা মোবারকের মধ্যে ঢুকলো, আর ওই আকাশের মধ্যে সিল অনেক উপরে থাকে, কিন্তু তার নিচের দিকে নজর থাকে, পশু শিকার করার জন্য, মুরগির বাচ্চা খাওয়ার জন্য থাবা দিয়া মুরগা থেকে বাচ্চা নিয়ে যায়, আছে না নাই? দুধ থেকে ওই সিলটা আমার নবীজিকে মা আয়েশা সিদ্দিকা জুব্বা মুবারক খুললেন, নিবা মুবারক খুললেন, দূর থেকে নবীজির নূরের তাজাল্লি ওই সিল দেখতেছে। জবান করে আল্লাহু আকবার। হঠাৎ করে বাবা ওই সিল যখন নবীজির মৌজা মুবারকের মধ্যে যখন নজর পড়লো, হঠাৎ করে সিলটা আইসা একটা বাউ দিয়া নিচের দিকের থেকে আইসা যখন একটা ও বাজান রুমাল মৌজা মুবারকটা লইয়া যখন উড়াল দিল, মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, আমার নবীজির বোঝে চিনলি না? ইনি তো আদমের নবী, ইনি তো শীষের নবী, ইনি তো জাকারিয়ার নবী, ইনি তো সুলেমানের নবী, উনি তো মূসার নবী। জোরে কর না সুবহানাল্লাহ। আরে তুই সিলেরও তো নবী, তুই বুঝি মুহাম্মদ রাসূলুল্লাহ চিনস না? কিল্লারে বেদবি করলি, হায় রে মুহাম্মদ রাসূলুল্লাহর মৌজা মুবারক না, তুই কেমনে রে নিলি? তুই কি এটা মৌজা মুবারকটা চিনস না? এই সিল্লা বাবা মৌজাটা লইয়া বিষধর সাপ, ফাঁকা তো বাবা নাই, পাও তো ঠিক মতো নাই, মারতে পারে না, ঠোঁটের মধ্যে মৌজা মুবারকটা দইরা একবার এই পাহাড়ের লগে বাড়ি দেয়, আর একবার এই গাছের লগে বাড়ি দেয়, ঠোঁট দিয়া ঠোঁটের মধ্যে বাবা মৌজাটা দইরা এবার বাড়ি দেয়, একবার হেভাবে বাড়ি দেয়। বাড়ি দিতে হঠাৎ করে বাবা সাপটাকে আড়ামড়া কইরা আমার নবীজির কদমের সামনে এসে হাজির হইয়া গেছে। আরে পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবা? ওরে আজরাইল আসিয়া তোমায় বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে বাজান, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা কোন ঠিক কিনা?
ফালানো কোনো রাস্তা নাই, আসেনি বাবা? সিলডা আইসা বাবা নবীজির কদমের সামনে মৌজা মুবারকটা লই আইছে। উমর তো গরম, তলোয়ারটা লইছে। সিলের কল্লা আলাদা করবো, আমার নবী জানে কি জানে না? এটা জোরকর না জানে কি জানে না? এটা লিয়েই তো গন্ডগোল, এটা লিয়েই তো কি আমরা কই নবী জানে, ডাব্লিউ মার্কারা কয় জানে না, কথা কয় না। দ্বন্দ্বরা কোন জায়গায়? নামাজ 5 ওয়াক্ত মানে, রোজা মানে, 30টা, হজ মানে, জাকাত মানে, খানায় কাবা মানে, মক্কা মানে, মা মানে, বাবা মানে। আমরা শুধু নবীজিরে দাঁড়াই একটু কিয়াম করলে এদের গার মধ্যে মোচের গুড়া লাগে। ওহাবি বালাহালা সন্নি হইয়া থাইকো। এবার বলেন জালাল সাহেব, ওহাবি কারা? ওহাবি হইল তারা যারা নবীজিকে দাঁড়াইয়া কিয়াম করতে রাজি নাই, কথা কোন ঠিক কিনা? আরে দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীরা এইভাবে দাঁড়াইয়া সেলেক্ট দিলেন, এইভাবে সেলেক্ট দিলেন। একজন প্রধানমন্ত্রীকে যদি রাষ্ট্রমর্যাদা দিয়া দাঁড়াইয়া যদি কিয়াম করতে পারে, সালাম জানাইতে পারে, মর্যাদা জানাইতে পারে, আমার নবী রহমাতাল লিল আলামিন তো যিনি প্রধানমন্ত্রী বানায়, কথা কোন ঠিক কিনা বাবা? যিনি আল্লাহওয়ালা বানায়, যিনি অস্করুনি পাগলার মতো পাগলা তৈরি করে, ওই নবীকে একটু পরে আমরা দাঁড়ায় সালাম দেব, কই যে সিন্নি চলে আইছে। আমরা তো তাগল লগেই তো গন্ডগোল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নাম